আসসালামু আলাইকুম। এখন আমি এসেছি উহুদ পাহাড়ের সাথে যে মসজিদ আছে সেই মসজিদের ভেতরে আমি প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি। আচ্ছা, তার নাম আল আমিন। আল আমিন। আচ্ছা, আমি তামিম। আচ্ছা, এই মসজিদটার সম্পর্কে যদি একটু বলতেন বা মসজিদের নামটা যদি একটু বলতেন। মসজিদের নাম হলো সুহাদা। 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 আচ্ছা, সুহাদা আমির মসজিদ। হামজা নামে পরিচিত। আমির হামজা নামে চেনে মানুষ। আচ্ছা আচ্ছা, এখানে তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। হয়েছে। আচ্ছা আচ্ছা, 70 জন সাহাবী। 70 জন সাহাবী সহ। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ঘুরিয়ে যদি দেখাই। অনেকে এখানে ঘুমিয়ে পড়েছে অলরেডি। অনেক সুন্দর মসজিদ, অনেক সুন্দর ডেকোরেশন করা। আসলে ইসলামকে জানতে হলে ইসলামের যে ব্যাপারগুলো রয়েছে, যেমন নিদর্শন যেগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো সম্পর্কে জানা, সেগুলো দেখা। আসলে দুনিয়াটা ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে, তাহলে আপনি ইসলামকে জানতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে পারবেন যে তিনি আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন, যে তিনি ইসলামের বিজয়ের জন্য কতটা কষ্ট করে গেছেন। ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে হলে এই স্পটগুলোতে আপনাকে ঘুরতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে জানতে হবে। এখানে আমি আরেকটু দেখাই। মসজিদের ভেতরে কিছু চেয়ার রয়েছে। এই চেয়ারগুলোতে কিন্তু বসে নামাজ আদায় করা যায়। মুসল্লিরা কিন্তু এখানে নামাজ আদায় করতে পারে। অনেকে যে বলে থাকেন যে চেয়ারে নামাজ পড়া বেদাত, কিন্তু এখানে স্পেসিফিকভাবে এগুলো বানিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে যাদের হাঁটু বা পায়ের সমস্যা তারা এখানে বসে নামাজ পড়তে পারে। এখানে অনেক থাকে কোরআন শরীফ রাখা রয়েছে। আমরা যদি আর একটু সামনে দেখাই, এখানে অনেক বড় একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি। অনেক বড় বলতে আসলে এটা অনেক বড়। আপনি ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটা আসলে অনেক বড়। আর এটা হচ্ছে নামাজের স্থান। এখানে ইমাম সাহেব হয়তো খুতবা দেন, নামাজ আদায় করান মুসল্লিদের নিয়ে। এটা ডেকোরেশন সত্যি অসাধারণ, আপনার মনটাকে অসাধারণ করে দিবে। এখানে আর একটু দেখাই, প্রত্যেকটা যেই পিলার রয়েছে বা মিনার রয়েছে এগুলোতে আবার পবিত্র আল কোরআন শরীফ থাকে সাজানো রয়েছে। অনেকে এখানে পড়তেছে, এখানে এসে যারা পড়েন তাদের জন্য এই সুব্যবস্থা রয়েছে। তো আমরা মসজিদ মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। তো আমরা এখন সরাসরি উহুদ পাহাড়ের দিকে চলে যাব এবং সেখানে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। এখানে সারা দুনিয়ার মানুষ আসছেন, সারা পৃথিবীর মানুষ, সাদা কালো সবাই আছেন এখানে। ঠিক আছে আলামিন ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আপনার দেশের বাড়ি কোথায়? গাজীপুর। গাজীপুর। ও আচ্ছা, আমার পাবনা জেলা। পাবনা ঈশ্বরদী। ঠিক আছে, ভালো থাকেন। কত বছর আছেন এখানে? এখন অল্প দিন, 2 বছর। 2 বছর। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, আমরা এখন বের হয়ে যাই। একটু পরে আমরা উহুদ পাহাড়ের দিকে যাব। উহুদ পাহাড়টা আপনাদের দেখাচ্ছি। ধন্যবাদ।